শিক্ষা এখন আর অগ্রাধিকার নয়, বরং বিশ্বকাপে মিলিয়ন ডলারের ব্যবসায় এখন মুখ্য। এমন সব ব্যানার নিয়ে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছে মেক্সিকোর শিক্ষকরা। দাবি না মানা হলে বিশ্বকাপের সময় দেশ অচল করার হুমকি। মেক্সিকোর সরকারি স্কুলের শিক্ষকরা বেতন বাড়ানোর দাবিতে শুক্রবার শিক্ষক দিবসে দেশটির জাতীয় শিক্ষক ইউনিয়ন ন্যাশনাল এডুকেশন ওয়ার্কসের প্রায় ৩,০০০ সদস্য রাজধানী মেক্সিকো সিটিতে বিক্ষোভ করে। এ সময় তাদের হাতে দেখা যায় ছোট বড় অনেক ব্যানার, যেগুলোতে ফুটে ওঠে নানা প্রতিবাদী কণ্ঠস্বর। মিছিলটি শিক্ষা মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এক শিক্ষক বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা আমাদের দাবিগুলো অনতিবিলম্বে বাস্তবায়ন চাই। দাবি আদায় না হলে বিশ্বকাপ চলাকালীন তীব্র আন্দোলনের ব্যাপারে ইউনিয়ন সদস্যরা একমত হয়েছেন। সরকার ও শিক্ষক ইউনিয়নের মূল নেতৃত্ব যৌথভাবে ৯% বেতন বাড়াতে সম্মত হলেও ইউনিয়নের একটি বড় বিদ্রোহী অংশের দাবি শতভাগ বেতন বাড়াতে হবে। বিশ্বকাপের আগে এমন আন্দোলন ভাবাচ্ছে মেক্সিকো সরকারকে, কারণ অতীতেও বিভিন্ন দাবিতে শহর অচল করে ফেলেছিল শিক্ষকরা। আন্তর্জাতিক বিমানবন্দরের সংযোগ সড়ক সহ রাজধানীর প্রধান প্রধান সড়ক অবরোধ করে টানা কয়েকদিন মেক্সিকো সিটি কার্যত অচল করে দিয়েছিল তারা। যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে মেক্সিকো। টুর্নামেন্টকে ঘিরে দেশটিতে প্রায় ৫০ লাখ পর্যটকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষকদের আন্দোলনের হুমকি মেক্সিকো সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আন্দোলনের কারণে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি, পরিবহন ব্যবস্থা ও জনসেবামূলক কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। কেএম সনি, স্টার প্লে।